আল্লাহ পাকের ওলি ও জবাকে ও আমার মনোবিভাব জানেলাম মায়েরা মনোরা মহিলাম আল্লাহর ওলি মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হযরত দাদা পীর কেবলা আব্দুল্লাহিল মারুফ হযরত আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তাকে পানি জাহাজে উঠিয়ে দেন পানি জাহাজে তুলে দেন কেঁদে কেঁদে দোয়া করেছেন ও রব্বি আল্লাহ পাক আমি আবু বকর রহমাতুল্লাহ আলাইহি আমার এলেমে জাহাজ থাকে দরিয়ায় ভাসিয়ে দিলাম আল্লাহ পাক আমার এলেমে জাহাজ থাকে সেই সালামতে জিদ্দায় কিনারা লাগিয়ে দেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান ও যুবক আল্লাহর ওলি মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহি একটা পাগড়ি দিয়ে দিলেন একটা পাগড়ি মেজো ছেলেকে দিয়ে আল্লাহর ওলি মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে পাগড়িটাকে সুন্দর করে ধুয়ে গুছিয়ে রেখে দিলেন বাপের দেওয়া নিয়ামত বাপের দেওয়া জিনিস গুছিয়ে রেখে দিলেন ও যুবক কয়েক বছর পরে ওই পাগড়ি খানা পেলে আল্লাহর ওলি মুফতি আযম মির্জা হুজুর পীর কেবলা দেন তখন পর্যন্ত দাদা পীরের পাগড়ি থেকে খুশবু খানা পাওয়া যায় জোরে বললেন না মেজো হুজুর দাদা হুজুরের পাগড়ি ধুয়ে গুছিয়ে রেখে কয়েক বছর পরে পেরে দেখছেন তখনও খুশবু পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন না সেই দরবার সেই আমাদের দাদা পীর সাহেব কেবলা ভালো হন আল্লাহ তো আমাদের নিয়ামতের জায়গায় রেখেছেন সুবহানাল্লাহ বলে যে ঠিক হয়ে যান মুরিদ ইস্তেকামাত দৃঢ়তা হন আমি মুরিদ তো মুরিদ কোনো দিকে তাকাবার আমার সময় নয় আমি ইস্তেকামাত দৃঢ়তা সেই কোরআন শরীফ 15 পারা 16 পারার যে জিকিরওয়ালা সেই আসহাবে কাহাফের কিতমিন নামক কুকুর 309 বছর গুহার সামনে ওলিদের ভালোবাসায় বসেছিলেন চলে বলে অকলবহুম বাসিতুন যুরাইহি বিল আসির অকলবহুম বাসিতুন যুরাইহি বিল আসির কুকুর সামনে দুটো পাকে বার করে গুহার সামনে 309 বছর বসে আছে ঝড় হয়েছে পানি হয়েছে তুফান হয়েছে আসমান ডেকেছে ঠান্ডা বেড়েছে গরম হয়েছে কুকুর সরছে না কুকুর ওই গুহার সামনেই ওলিদের ভালোবাসায় বসে আছে 309 বছর যখন কাটিয়ে দিল আল্লাহ পাক খুশি হয়ে এই কিতমিন নামক কুকুরটাকে ওলিদের সাথে আল্লাহ জান্নাতি করে দিলেন বলবেন না একে বলে ইস্তেকামাত দৃঢ়তা ফিতনা ফাসাদ ঝড় তুফান কত কি হবে আমি আল্লাহ ওয়ালাদের দরবার থেকে সরছি না মুরিদের মতনই মুরিদ বলুন ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা ভাইরা বাপজানেরা ছেলেরা কুরবার জুমা এমনি আমি শুক্রবার জলসা নেই না বাড়িতে থাকি তারপরে ফিক্সড ডেটের জন্য আসতে হলো ওটাও মা আসার প্রোগ্রাম ছিল এটা একটা প্রোগ্রাম ফিক্সড ডেট হলে একদিন আগে পরে ফাঁকা করে দেয় একদিন শুক্রবারে হয়ে যায় আজকে শুক্রবারে মসজিদে জুমায় ভিড়টা একটু বেশি ছিল না কম ছিল বলেন সত্যি বেশি এত বেশি হয়েছে লেটে গিয়ে ভেতরে জায়গা হয়নি হয় ছাদে উঠতে হয় না হলে মসজিদের বাইরে বিছানা বিছিয়ে নামাজ পড়তে হয় বলেন ঠিক না ভুল বলছে এত ভিড় হয়েছে জুমায় ফজরে নাই জোহরে নাই আসরে নাই মাগরিবে নাই ইশাও নাই জুমায় লোক বাদ দিচ্ছে না এত ভিড় হলো মসজিদে জায়গা হয় না হলে কি হবে আসল জায়গায় ফাঁকা ওই জন্যই তো গজব আল্লাহ পাক আমাদের উপর দিয়েছে গজব ওই জন্যই তো বেড়ে গেল জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ বলে জলভাগে স্থলভাগে যা কিছু হয় যা কিছু ঘটে সব আমাদের কর্মের ফল আমরা হয়ে গেছি খারাপ জামানা খারাপ হয় নবী পাক বলে জামানাকে গাল দিও না আমাদের নবী বলে জামানাকে গালি দেবে না জামানা খারাপ হয়নি আমরা খারাপ হয়েছে আগেও যে জামানা ছিল
আদর্শেও আছে, আগামীতেও থাকবে। আগেকারে মানুষ যেমন ছিল, এখনকার আমরা সেরকম না। আগামীতে কি হবে আমার আল্লাহ পাক তিনিই ভালো জানেন। বলেন ঠিক বললাম না ভুল বললাম? আমরা হয়ে গেলাম খারাপ, ওই জন্যই তো গজব। নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগি নাই, এত অনীহা আমাদের, এত অবজ্ঞা আমাদের বেড়ে গেছে। এতটাই বেড়েছে আমাদের মসজিদের জায়গাগুলি অন্যজন নিয়ে নিচ্ছে। মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, ওয়াকাফ। আপনার আমার বংশের মুরব্বীরা রক্তের পানি করা অর্থের টাকা সম্পত্তি কিনে ওয়াকফ করে দিয়েছে। ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে লিল্লাহ, আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। কেন? আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায়, আখিরাতের জন্য জমা দিয়ে দিয়েছেন। জোরে বলে ঠিক না ভুল বললাম? ছাড়াবেরিয়া, কুরুলগাছা, আপনাদের এই চত্বরে মেন রাস্তার গায়ে জমি শতক কত করে? 100 কত দাম বলে? 1 লক্ষ। এত ভেতরে মেন রোড, বেড়াচাপা রোডে কত দাম? 1 লক্ষ। 10-15, 10 তো হবেই হবে। বেড়াচাপা বাজার আশপাশে রাস্তাঘাট 10 লক্ষ হবে না? শত কম করে 10 লক্ষ হবে। রাজারহাটে, নিউ টাউন, আবার এইদিকে নদিয়ায় যেখানে এমস হচ্ছে, এমস বিরোহীর পাশে, ওখানে আবার কত 40-50 লাখ টাকা শতক, বিঘে না শতক। এরকম সব দামি দামি জমি, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আমাদের বংশের মুরব্বীরা আল্লাহর খুশির জন্য মসজিদ, মাদ্রাসায় দান করে দিয়েছেন, ওয়াকফ করেছেন। ঠিক না ভুল বলছি? সেই ওয়াকফ স্টেট গোটা ভারত জুড়ে এখন শকুনের চোখ পড়েছে। শকুনের চোখ পড়েছে। শকুনি বোঝেন না? সে গরু ভাগারে নজর দেয়, আমাদের সম্পত্তিতে নজর পড়েছে। কেন? আমাদের টাকায় আপনার লোভ কেন? আমাদের মুরব্বীরা চুরি করে সম্পত্তি কেনে নেয়, রক্ত পানি করে অর্থ দিয়ে, সেই অর্থের টাকা, সেই অর্থের সম্পত্তি গড়ি। ভুল বললাম ঠিক বললাম? আপনি নজর দেবেন কেন? ওনারা যে আল্লাহর খুশির জন্য দিয়েছেন, যে শিক্ষা সাহাবারা শিখিয়েছেন, জোরে বললেন না? যে শিক্ষা সাহাবারা শিখিয়েছেন, এই দান করা আল্লাহ, আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টের জন্য সাহাবারা দেখিয়ে দিয়েছে। আমার নবীর একটা সাহাবী, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ করে দেন, তারা হবে ইনশাআল্লাহ। উনি লিখেছেন, আল্লাহ পাক আবার তৌফিক দান, দেখা হবে ইনশাআল্লাহ। কি বলেন? মুক্তাসার করলাম, আবার তো কালকে পাশেই তো নাকি, যে ওই এতে পাথরঘাটা, এইসব লম্বা লম্বা লিস্ট হয়েছে, লিখতে হয় তো। একটু এক জায়গায় না করলে অসুবিধে। কিছু কিছু ইউটিউবার একটু ঝামেলা করে দেয়, সবাই না, কিছু কিছু আছে। আমাকে এমনি অশান্তি ভালো লাগে না। আমি তো আপনাদের এখানে অনেক বছর হয়ে গেল, কি বলেন? আগে ওখানটায় করতাম জলসা, 1 বছর এই মাঠটায় জলসা করলাম, আর কত অনেক বছর হয়ে গেল। তো তাহলে এতদিন আমি এসেছি, দেখেছেন অশান্তি, ফেতনা, আমাকে ভালো লাগে না এগুলো। সে কে কি করছে না করছে আমার দেখা দরকার কি? আমি আমার জায়গায় মজবুত থাকলে হলো, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে। তাহলে অন্যকে নিয়ে অত ভাবার সময় আছে? অন্যকে নিয়ে যেই ভাববো, সেই সময়টা নিজেকে দিলে অনেক লাভ আছে। ঠিক না ভুল? মুক্তাসার করলাম, আল্লাহ কবুল করে দেখা হবে। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত সলাতুল আওয়াবিনটা আপনারা পড়বেন। সুন্নাতে জায়েদা, অতিরিক্ত সুন্নাত। কারোর গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণ হইতো, আল্লাহ দয়াময় দয়া করে আওয়াবিনের নামাজের খাতির আল্লাহ সমুদ্র ফেনা পরিমাণ গুনাহটাকে আল্লাহ মাফ করে দেবেন। ধরে বলবেন না? মাগরিবের পরে 100 বার করে কালেমা শরীফের জিকির করবেন। লা শব্দ নাভি থেকে, ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু, ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে, গলার হুলকন দিয়ে, কলবে ধাক্কা দিয়ে গম্ভীরভাবে একটা আওয়াজ হবে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাগরিবের পরে 100 বার করে মাঝে মাঝে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বোনেরাও করবেন। এটা নাফিস বাতে থেকে এশাবাদ, ফজরবাদ 100 বার করে আপনার দরুদ শরীফ পড়বেন। যেই দরুদ শরীফ জানেন ওটাই পড়বেন।
যত বেশি দরুদ শরীফ পড়বো আমরা, আল্লাহ ভালোবেসে আমার নবী পাকের সাথে সম্পর্কটা আমাদের তত কাছে করে দেবেন। বললেন না সুবহানাল্লাহ? জলে বললেন আলহামদুলিল্লাহ? জলে বলেন না আল্লাহুম্মা আমিন? দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফের আমলটা করবেন, বাপ যারা করবেন, আমার মা বোনেরা করবেন। কেন ঠিক না? দোয়া নিয়ে আসে, নিয়ে আসে, কথা বললেন। দরুদ শরীফের আমল করবেন আপনারা। অনেক কাজে চিস্তিয়া তরিকার আমল করেন, অনেকে কাদেরিয়া, অনেকে নকশবন্দ, অনেকে মুজাদ্দিদিয়া, কেউ আছে আব্বা হুজুরের হাতে বায়াত, কেউ চাচাজান হুজুরদের হাতে বায়াত। কথা ঠিক না? কেউ আবার কোন হাক্কানি আল্লাহওয়ালাদের কাছে আছে। এখন তো কোনো রেশারেশি হয়, তাসাউফ রেশারেশির জিনিস না, তাসাউফটা রেশারেশির জিনিস না, এ কোনো ঠিক না। তাসাউফ মারিফাতকে নিয়ে ওরম করতে নাই, এখন অনেক আলা দরজার ব্যাপার এগুলি। কে আব্বা হুজুর হাতে বায়াত, কেউ ছাত্র সবক পাল্টে নেবেন, কেউ চিস্তা তরিকা না বল, চিস্তা তরিকা দরুদ শরীফ, এরশাদ দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। ফজরের দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়ুস সুন্নাহ শাইখ মাঈনুদ্দিন চিশতি ইমাম তরিকাত আউলিয়াল কামিলিন। আল্লাহ কবুল করে, আল্লাহ আমাদের মারিফাতের নূর, মারিফাতের নিয়ামত আল্লাহ আমাদের নসিব করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা একটা করে গোল জামা করে নেবেন, কলার করবেন না, গোল গলা, গোল গলা, এই ঘন্টি করবেন, এই ঘন্টি আর এই নেট করবেন, এই নেট করবেন, নেট নিসফুস সাক, হাঁটুর নিচে পায়ের গাঁটের উপরে জামা, কলার করবেন না, গোল গলা করবেন। জুমার নামাজে যাচ্ছেন, ওক্তে নামাজে যাচ্ছেন, জলসা মাহফিলে বসে, পুরপুরা শরীফে যান, ওলি আল্লাহর দরবারে যান, গোল জামা পরে যাবেন, সব একটা করে গোল জামা। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে নাউজুবিল্লাহ, আমি এটা বলছেন যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, না, এটা কোনোদিন বলিও না, বলছি না, বলবো না, ইনশাআল্লাহ ফারা পাঞ্জাবি তো নামাজ কি হবে, কেন ফিতনা লাগাবো আমি? আস্তাগফিরুল্লাহ, কেন অশান্তি? জলসা দিয়ে যদি অশান্তি হয় তাহলে আর লোকজন বসবে কোথা? কি কথা ঠিক না ভুল বলছি? বলে আমি অন্যের বিরুদ্ধে বলেছি, গালি দিয়ে বলেছি, বাজে ভাষায় বলেছি না, ভালোবাসাতে, যেন আমার কর্তব্য সেটা করেছি। যেন উলামাদের যে ভাষাটা বলা উচিত, অন্যের বিরোধী করব, নাউজুবিল্লাহ গালি দিয়ে নয়, ভালোবাসা দিয়েই করব। ঠিক না ভুল বলছি? ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, তবে সুন্নাতের গুরুত্ব আলাদা। সব একটা করে গোল জামা করে, কলার ছাড়া। ইসলামে যাবেন তো আপনারা? এবারে রমাদানের 5, 6, 7 রমাদান পড়েছে, বৃহস্পতি, শুক্র, শনি, যাবেন ইনশাআল্লাহ? বলেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখনো প্রায় 1 মাসের একটু বেশি বাকি, সব এর মধ্যে একটা করে হলো গোল জামা করে নেবেন, সব এই রকম জামা, কলার ছাড়া, গোল গলা, ঘন্টি, এই নেটওয়ালা, সব একটা করে গোল জামা করে নেবেন, গোল জামা পরে যাবেন সব। পুরপুরা শরীফে মুরিদ, আমরা মুরিদ, মুরিদের মতন মুরিদ। ঠিক না ভুল বললাম? আপনার মুরব্বীরা পড়তেন, যুবকগণ কেন পড়বেন না? আপনার মুরব্বীরা মানতেন, আপনারা কেন মানলেন না? মনে হয় আমরা শরিয়াতের বাইরে চলে গেলাম, মনে হয় এটা আপনাদের। তাহলে কেন ভালোবাসা নষ্ট করবে? আমরা তো আপনাদের জান হব, এত ভালোবাসেন, আমরা তো আপনাদের পীরের আওলাদ, আমাদের কথা আপনার অন্তরে রাখেন, আমরা আপনাদের ভালোবাসি আলহামদুলিল্লাহ। জোরে বলে, বিরোধীদের কথায় কান দিতে তো আমাদের হবে না, চলবো কি করে তাহলে? আপনারা আমাদের ভালোবাসা, আমরাও ভালোবাসি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে, বলেন আমিন। জোরে বলবেন না? যে সব একটা গোল জামা করবেন, ইসা সাহেব যাবেন, ইসা সাহেব এবারে রমাদান শরীফে পড়েছে, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইফতারের ব্যবস্থা হবে, ঈশার নামাজে পরে, তারাবির নামাজে পরে খাওয়া দাওয়া হবে, এবং ফজরের আগে সেহরিও হবে ইনশাআল্লাহ। বলে আর ইনশাআল্লাহ কুরুল কাঁচা, সারা বেরিয়া, এই জালাল ভাই, খালি পান নিয়ে ব্যস্ত তুমি, খুব ভালোবাসা। 3 দিন পরে ছেলেটা আসে, এত জড়িয়ে কাঁদে, বলে ভাইজান সব ভুলে গেছি, ভাইজান ঘর বাড়ি সব ভুলে গেছি, কি যে দাদা পীরের দরবারে মজা, 3 দিন কাছে থাকে তো, হে জড়িয়ে, এই ঘরে যা, আবার আসবে না ভাইজান, আর ভালো লাগে না, মনে হয় এখানেই থাকি। সুবহানাল্লাহ বলে, চলে বলে
এটা অন্য ব্যাপার একটা। সব ছেলেরা আছে, এলাকার যুবক ছেলেগুলো দল বেঁধে যাবে, গোটা কুড়ি যাবেন, এবারে রোজা পরে খেদমত করবে কে? দাদা পীরের মেহমানদের খেদমত করতে হবে না? হবে না? আমরা কত করব, সবাই চলে একসাথে করি। মেহমানদের ইফতার পৌঁছাতে হবে, সেহেরি খাওয়াতে হবে, পানি খাওয়াতে হবে, কথা ঠিক না ভুল? তাহলে একটু বেশি করে ছেলে এবারে লাগবে যে। আমি বলে দিলাম মাইকে সারা বেরিয়ে আর কলকাতা ছেলে মিলিয়ে অন্য এলাকাতে ছেলে যাই তো সব সব সবজি নিয়ে যায় লরি করে, পাথরঘাটা থেকে সব ইসুবার সব সবজি নিয়ে যায়, সব আরো সব অনেকে সব নিয়ে যায়। এই এলাকাতে অনেকে যায় সব, সেই ওইদিকে গুমা থেকে, বদর থেকে, হায়দাবেরিয়া থেকে শুরু করে উত্তর বরুণের ছেলেগুলো সব বিভিন্ন এলাকাতে সব চলে আসছে। এলাকার থাকে গিয়ে এবারে কম করে 500 জন খাদেম লাগবে। 500 জন না হলে হবে না। আপনার আমাদের বাড়ি গিয়ে দেখেছেন কি হয় ওখানটায়। রোজাই একটু খেটে তো কাবু হয়ে যাবে, লোক বাড়াতে হবে, খাটনি কম হবে, পানি দিতে হবে, শরবত দিতে হবে। রমাদান শরীফ রোজাদারদের মেহমানদের করতে হবে না? আসাউমুলি, আল্লাহ বলছে রোজাটা আমার জন্য। জোরে বলে আসাউমুলি, যে ইবাদত আল্লাহ ভালোবেসে বলেছে রোজা আমার জন্য, সে আল্লাহ পাকের ভালোবাসার মেহমানদের, রোজাদার মেহমানদের খেদমত করতে হবে না? এমনি জান্নাত হবে, এমনি জান্নাত নয়, এর মধ্যে অনেক আল্লাহ নিয়ামত রেখেছেন। খাওয়ালে কমে না, খাওয়ালে আল্লাহ বরকত দেন। জোরে বলে, জোরে বলে। তুমি দুর্নাম করতে শিখেছো, একটু ভালোবেসে নাম করতে পারো না? জুমার দিন শুক্রবারে হাজার হাজার মানুষ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে না? করে না? শুধু আমার বাড়ি না, সব চাচা যান হুজুরদের বাড়িতে, ভাইদের বাড়িতে, আবার হুজুর কেবলা আমার বাড়িতে, আমার আব্বা হুজুর কেবলার অনুমতিতে হুজুরের এতে আমাদের বাড়িতে একটু রান্না হয়। মাশাআল্লাহ, বড় জায়গা, আল্লাহ করিয়ে নেন, সব হুজুররাই খাওয়ায়, আলহামদুলিল্লাহ বলে। আমরা আপনাদের কাছে বসিয়ে বলি, এই প্লেট দিয়েছো, ভাত দিওনি, 10 টাকা করে বার করো, আগে 20 টাকা করে বার করো, বলি কোনো দিন? তাহলে আল্লাহ রিজকের মালিক, আল্লাহ বরকত দেবেন, আলহামদুলিল্লাহ বলে। 25,000 দিকে 3টে গালি দিয়েছো, 25,000 কটা হিস্সা আছে তুমি জানো? আল্লাহ ইজ্জতের মালিক, দাও গালি। তুমি গালি দিয়েছো, তোমার তুমি বুঝবে, আমি সে কাজের কাজই হলো না, আমি বুঝবো, আমি কি করি না করে আপনি কি জানবেন? যারা মিশেছেন, যেখানে যেখানে খেদমত করি, তোমরা সাক্ষী কায়ামতে তারা সাক্ষী দিয়ে দেবেন। কথা বুঝতে পেরেছেন? দুর্নাম করা সহজ, ভালোবেসে নাম করাটা কঠিন একটুখানি। আসেন, অনেক কথা সব তো বলা যায় না, আসেন মুক্তাসার করলাম। আল্লাহ আবার সুযোগ দেয়, দেখা হবে ইনশাআল্লাহ। যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটা আইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মোহাব্বত আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নাজরানা জানিয়ে দিই। সবাই ওঠেন, সালাম পড়ে নবী। এটা খুললি ভাইজান,